মামুন এবং হক তাকে না এনে আমাকে নিয়ে আসছে। এটা যদি তার অপরাধ হয় তাহলে যেন মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? প্রকৃতপক্ষে যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে, অথচ উনি গাড়িতে আগুন দিচ্ছে। সে হচ্ছে একজন কনস্টেবল, সেইখানে সেভাবে ছিল না, তার কোনো সুষ্ঠু প্রমাণ করে দেওয়া হয় নাই। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে, এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটাই আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। আজকে এই কোর্টে যেটা করলো এটা আমরা আজ পর্যন্ত এটা মানিয়ে নিতে পারলাম না, আর আমরা এটা কখনো মানবই না। কারণ শাস্তি যাদের দেওয়া উচিত তারা দেয় নাই। সে হচ্ছে একজন কনস্টেবলের যে ফাঁসি হয়, যে কিছু করেই নাই, সে শুধু এখানে দাঁড়াই ছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যেন মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। প্রকৃতপক্ষে যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে, অথচ উনি গাড়িতে আগুন দিচ্ছে। তদন্তকারী কর্মকর্তা জানালাম সাহেব উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা তাদেরকে আড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে এই মামলায় চার্জশিট দিয়েছে এবং এই মামলা তাদেরকে সাজা দিয়েছে। আমার হাজবেন্ড মোহাম্মদ আব্দুল্লাহ কাফি 5 তারিখ আমার মিসক্যারেজ, আমার অসুস্থতা জনিত কারণে সে ঢাকার বাসায় ছিল। সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার হচ্ছে কোনো অডিও বা হচ্ছে আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? এত বড় একটা সাজা দিয়ে ফেলা হয়। এখানে যে এতগুলো উইটনেস আমরা জেরা করলাম, উইটনেসদের কথা, এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি। ওখানে যখন আগুন জ্বলতেছিল আশেপাশে কোনো পুলিশ ছিল, এই ভিডিও প্রসিকিউশন কোর্টে জমা দিতে পারে নাই। ওখানে আগুনে পুড়ে মারা গেছে এটা তো অস্বীকার, বাট আমরা কি ছিলাম নাকি এটা তো প্রমাণ করতে পারে নাই প্রসিকিউশন। মাননীয় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ 24 জন সাক্ষীকে আয়সহ 24 জন সাক্ষীকে উপস্থাপন করেছে। কোনো সাক্ষী বলতে পারে নাই এবং আমি স্পষ্টভাবে আয়ো সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসআই আব্দুল মালেককে কোনো ভিডিওতে অডিওতে দেখেছেন কিনা বা তার কোনো শব্দ শুনেছেন কিনা। তিনি স্বীকার করেছেন যে তিনি দেখেন নাই, এসআই আব্দুল মালেককে দেখেননি। এবং মুকুল চুকদার সে টিয়া কালারের একটি টি শার্ট পরিহিত ছিল এবং যে লাশটি তোলে সে হালকা আকাশি রঙের পুলিশের ভেস্ট পরা এবং তার পায়ে বুট জুতা ছিল। এটা একটা গ্লেয়ারিং কন্ট্রাডিকশন, এটা প্রতিবাদ হয়েছে। আমরা এটা আদালতে প্রমাণ করার সাপেক্ষে আমরা আশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা খালাস পাবো। কোনো সাক্ষী কনক্লুডলি আমার ঘটনাস্থলে থাকা বা আয়ো সাহেব কোনো দালিলিক প্রমাণ বা আমি কাউকে নির্দেশ দিয়েছি বা কারো কাছ থেকে নির্দেশ নিয়েছি এই ধরনের কার্যক্রম করার জন্য এরকম কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। বিজ্ঞ ট্রাইব্যুনাল, হনেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আজকে যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টের এগেনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমরা ক্ষুব্ধ, এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা 5ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই 6 জনকে 5ই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ঘোষণা করেছে। এই রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 1 জনকে যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।